বাংলা থেকে টিএমসি মুছে যাওয়ার একমাত্র কারণ নওশাদের। বাংলা থেকে টিএমসি মুছে যাওয়ার একমাত্র কারণ কি নওশাদ? দেখুন, বাংলা থেকে টিএমসি মুছে যাওয়ার একমাত্র কারণ নওশাদের। যারা বলছে মূর্খ, অজ্ঞতা, বুদ্ধিশুদ্ধি নেই, হিংসায় অন্ধ হয়ে কথাগুলো বলে থাকে। 31টা আপনার সিট দিয়েছিল, হ্যাঁ, তার মধ্যে 25টা নিয়ে নিয়েছে তৃণমূল, বিজেপি নিয়ে নিয়েছে 4টে, একটা তো পেয়েছে আইএসএফ। তার আইএসএফ হতে পারে কী করে? এনারা এত সিট নিয়ে কি করলেন? হ্যাঁ, ভোটটা গেল কি করে? কোথায় গেল? বিজেপি এত সিট পেলে কি করে? এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না? আজকে একটা দলের উপর চেপিয়ে দিচ্ছেন। হ্যাঁ, একটা তো বামপন্থীরা দিয়েছে, তার জন্য 200 হয়ে গেল বামপন্থীরা। হ্যাঁ, বিজেপিকে নিয়ে আসার মূলে হচ্ছে 1 নম্বর এই টিএমসি সরকার। ইনি নিয়ে এসেছেন, ইনি করেছেন, যা কিছু দোষ ভোগ করতে হবে। ইনি নিজে বলেছিলেন সামনের ফন্ডে বিজেপিকে নিয়ে এসে আমি লড়বো। হ্যাঁ, ভুলে যাচ্ছেন কেন? সামনের ফন্ডে নিয়ে এসে বিজেপিকে লড়ে আজকে এত ক্ষতি করেছেন। ভোট এত পেয়েছেন কি করে পেলেন? এত ভোটটা পেলেন কি করে? একটা শ্রেণীর মানুষ বলছেন হিন্দুরা ভোট দেন না, মুসলিমরা ভোট যদি ঢেলে না দিত এত সিট কোনো দিন বিজেপি সরকার পেত না। তবে বিজেপি সরকার এসেছে পশ্চিম বাংলায়, হ্যাঁ, শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই বিজেপি সরকার আসার পরেতে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ভাঙচুর হয়েছে। কিন্তু এই ভাঙচুরগুলো ঠিক নয়, এটা মেনে নেওয়া যাবে না। ভাঙচুর করার আগে তাকে নোটিশ করার দরকার ছিল, নোটিশ করে সেগুলো ভাঙচুর করার দরকার ছিল। বিনা নোটিশে ভাঙচুর করে দেয়া এটা কেরাম? যাদের ভাঙছেন হাড়ুয়াতে বহুত কিছু ভেঙে চুরমার হয়েছে, তারা কংগ্রেস সরকার আমল থাকতে তারা ছিল, তারা গরিব হিসাবে তারা খেত, বসবাস করত। আজকে সেটা ভেঙে ফেললেন। তাদের ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল একটা কোনো জায়গায়, না করে দিয়ে ভেঙে চুরমার করে দিলে তারা গরিব মানুষ, অসহায় মানুষ, ছেলে পুলে বাচ্চা কাচ্চা নিয়ে, হ্যাঁ, দুমুঠো রুজি রুটি করে তারা খেয়ে থাকে। তাদের রাস্তায় ভেসিয়ে দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো। এটা কিন্তু সঠিক কাজ হচ্ছে না। এটা আমি বলতে চাই, ভাঙার আগে নোটিশ করে তাদের একটা ব্যবস্থা করে তাদেরকে সেসব জায়গা থেকে সরিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, না আইন আছে, কোর্ট আছে। হ্যাঁ, আইন কোর্টে যে আপনারা দ্বারস্থ হন, জানান বাঁচার জন্যে। আপনার ভাইপো কাশেম সিদ্দিকী তিনি একটা ভিডিও, কাশেম সিদ্দিকী একটা বার্তা দিয়েছে যে ভাঙড় থেকে আইএসএফ জিতিনি, কেন্দ্রবাদীকে নিয়ে মেরে পিটিয়ে ওই সিটটা বার করেছে এবং বিজেপির দালাল বলে টোপ মারা গেছে। কি বলে? দেখেন, অনেক কিছু বলে, ভাইপো হিসাবে কিছু বলার দরকার নেই আমার, মানে বলতেও আমি রাজি নয়। এসব কথাগুলো বলতে হয়। উনি একাই তো চিল্লাচ্ছেন, কি বলেন, তৃণমূলে থেকে 80টা দল তাঁর চুম্বরে বসে আছেন কেন? ওনাকে এই ভাইপোর বিরুদ্ধে বলার জন্য কি ওনাকে লেগিয়ে দেওয়া হলো নাকি? না ওনাকে এই কাজ করার জন্যে? হ্যাঁ, যদি জিতিয়ে দিয়ে থাকে প্রশাসন মিলে, তাহলে উনি যেখানটা জিতলেন, যদি কেউ বলে ওনাকে আইএসএফের ছেলেরা সহযোগিতা করে ঠেলে ঠুলে জিতিয়ে দিয়েছে, সেটা কেমন হবে? কি বলেন? এগুলো আগরুম বাগরুম কথাবার্তা, এগুলো ভিত্তিহীন কথা। বাংলার মানুষ বুঝতে পারছে। কিন্তু আমি এটা বলতে চাইছি, হ্যাঁ, আমার ভাইপোকে আরও 80টা আপনারা বিধায়ক আছে, আপনারা এমএলএ আছেন, একসঙ্গে মিলে একযোগে আরও সবাইকে নিয়ে বাংলায় নেবে আন্দোলন করুন। 1টা থেকে 100 হতে পারে, 1টা থেকে আল্লাহ করে 100 হতে পারে, কিন্তু আন্দোলনটা আপনারা করুন, লড়াই করুন, এগিয়ে যান। বাংলার মানুষ যদি ভালো বোঝে আপনার পাশে দাঁড়াবে। আর আপনারা যেসব কীর্তিকলাপ করেছেন বাংলার মানুষ কিন্তু আর মেনে দিচ্ছে না। হ্যাঁ, তৃণমূলটা মেনে দিচ্ছে না। 6 মাস, 3 মাস বাদে তৃণমূলটা কোথা চলে যাবে আমি বলতে পারছি না। যদি এই অবস্থায় থাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঝড়ের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। আপনারা জানেন সকলে, এখনও
বাঁচার রাস্তা আছে, আপনারা মাঠে ময়দানে নামুন, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আন্দোলন করতে নামুন, তাহলে বাঁচার রাস্তা আছে। তা নাই দল বলে কিছু থাকবে না, এটা আমি বলে দিচ্ছি। আপনার ভাইপো কাসেম সিদ্দিকী বলছে তৃণমূল যখন মুখ্যমন্ত্রী মমতা ছিল আপনার ভাইপো নওশাদ খুব গলা ফাটিয়েছে, এখন সরাসরি নওশাদকে বিজেপির বিটি বলছে, এখন কেন গলা ফাটাচ্ছে না? ঘর থেকে বেরা ডাইরেক্ট বলছে কাসেম। ও অনেক কিছু বলবে, যার মনে যেটা চাইবে সে বলবে। বিজেপির এ টিম বি টিম কী ব্যাপার আছে না আছে সে বাংলার মানুষ জানে। বিজেপিটাকে আইএসএফ দল একটা ছেলে আসেনি, বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। বাংলার সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নিয়ে সকলেই জানেন কীভাবে নিয়ে এসছে না নিয়ে এসছে, সব জানেন। ওতে চিড়ে ভিজবে না, ও ফালতু কথা বলে কোনো লাভ নেই। রাজ্য সরকার বিজেপি হাওড়া ও শিয়ালদা স্টেশনে বন্দে মাতরম নিয়ে বিশেষ বলতে মানা করে, ওটা মানা করা আছে, ওটা বলতে বলো বলো ভাই বলো। রাজ্য সরকার শিয়ালদা ও হাওড়া স্টেশনে হকারদের মেরে মানে উচ্ছেদ করে দিল। সেই প্রসঙ্গে টিএমসি একটা মিটিং করেন, সেই মানে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় 30 জন উপস্থিত ছিল আর 50 জন উপস্থিত থাকেনি। এ বিষয়ে আপনি কী বলবেন? দেখেন, হাওড়াতে একটা এই যে জিনিসটা ঘটল, আজকে ভাঙচুর হয়ে কংগ্রেস পিরিয়ড থেকে বসে আছে আজ অব্দি, তারা খাচ্ছে করে খাচ্ছে, গরিব মানুষ অসহায় মানুষ সকলে জানেন। কিন্তু বিজেপি সরকার এসে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিল। গরিব মানুষ তারা পথের ভিখারি হয়ে গেল, ভাসতে শুরু হলো, বাচ্চা কাচ্চা তাদের বিপদে পড়ে গেল। আগে একটা নোটিশ করে দেওয়া দরকার ছিল, তাদের একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল, কোনো জায়গায় ময়দানে করে ভেঙে দেওয়া দরকার ছিল। তারা খাবে কি? নেই তো কিছু ভারতবর্ষে, চাকরি থেকে কর্ম থেকে কৃষিতে কিছুতে নেই, কি করে খাবে? হ্যাঁ, আজকে ভেঙে ধূলিসাৎ করে তরসুপ করে দিল। আজকে ওনাদের মধ্যে বেরিয়েছেন এই 48-50 জন বলছেন, আর সব কোথায় গেল? তারা কি সব ছেড়ে বিজেপিতে ঢুকে গেল, না তারা ছেড়ে দিয়ে না অন্য দলমতে যে ঢুকে গেল, না আইএসএফ ঢুকে গেল, না বামে ঢুকে গেল? গেল কোথা? এটাও তো বাংলার মানুষ চিন্তা করছেন। হ্যাঁ, একসঙ্গে বেরিয়ে প্রতিবাদ করুক, সব দলমত আছে সবাই বেরিয়ে প্রতিবাদ করুক, অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়টাকে মেনে নেওয়া যায় না, আমরা কোনো অন্যায়কে মেনে নিই না, আমরা রাজনীতি করি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি। যারা অন্যায় করবে সে যেই হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বামপন্থী হোক, হ্যাঁ আপনার তৃণমূল হোক, আপনার বিজেপি হোক, অন্যায়টাকে